नमस्कार बंधुरा ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রান্নাঘরে চিকেন আলু দিয়ে ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা কিন্তু দেখবেন। नमस्कार बंधुरा ভিলেজ রান্নাঘরে আজকে রেস্টুরেন্ট স্টাইলে চাপচা চিকেন হবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা মুরগিটি কেটে নিই, সাথে ঝোল করবো না, ওর সাথে করে দিই হবে। মুরগি ঝোল মুরগি কাটা হয়ে গেছে, সেবার রান্না দেখে যাই, রান্না করে দেখাই। এদিকে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো হয়ে গেছে। এটা বসে দিচ্ছি, বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দেবো। কাটা পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কা কিন্তু আমি এটাকে থেতো করে নেব। থেতো করলে কি হবে, টেস্টটা ভালো আসবে। এতে রসুনও আছে, আদাও আছে, একসাথেই দিই। লবণ দেবো, আর এখন দেবো না। বন্ধুরা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আজ তো টেস্ট করে দিই না, আগে গ্লাস করে কুচনো করে দিই। কেটে রাখা টমাটো তো দিয়ে দেবো। এক চামচ লবণ দেবো, হলুদ এক চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার এক চামচ, গুঁড়ো গোলমরিচ হাফ চামচ। বন্ধুরা একটু জল দেবো। বন্ধুরা আলুগুলো দিয়ে দেবো, কেটে রাখা আলু দিয়ে দিলাম। বন্ধুরা চিকেনটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিলাম বন্ধুরা।
কষা কিন্তু হয়ে গেছে, এবার গরম জলটা ঢালবো। গরম জল করে রেখেছি, জলটা ঢেলে দেবো। বন্ধুরা 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে যাবে রেস্টুরেন্টের স্টাইলের চিকেন। নামিয়ে দিই। কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। সবকিছু জাল নুন সবই ঠিকঠাক আছে। এভাবেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে এইভাবে রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করুন।